ওকে, আজকে আমরা দেখবো দেখো ড্যাশ লুক লাইক। ঠিক আছে, হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক করবো। এটা খুবই ইজি, মনে রাখতে হবে যে তোমার হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক এটা হলো তোমার কোনো কিছু দেখতে কেমন, চেহারা কেমন, এরকম অর্থে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক ফ্রেজটা ইউজ হয়। ওকে, এবং যে সেন্টেন্সে বসবে ওই সেন্টেন্সে দুটি গ্যাপ থাকবে এবং শেষে কোশ্চেন সাইন থাকবে। এগুলো হলো বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো? তাহলে খাতা লিখে নাও, একদম নতুন যারা খাতা লিখে নাও। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এইটি তোমার এই ফ্রেজটা কোনো কিছু দেখতে কেমন, চেহারায় কেমন, এরকম অর্থে তোমার এই ফ্রেজটা ইউজ হয়। এবং এই ফ্রেজটি সেই বাক্যে বসবে যে বাক্যে দুটি গ্যাপ থাকবে এবং শেষে কোশ্চেন সাইন থাকবে। এই ধরনের বাক্যে তোমার হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক বসে। ঠিক আছে? আচ্ছা, দীপালি বলো তো যে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় ইউজ হয়? স্যার আমার কাছে নেট খুব প্রবলেম স্যার। না, দীপালি 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 কি শুনতে পাচ্ছ? স্যার সবাই মিউট করে দেন, অনেক সাউন্ড হলো একটু আগে। হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি। তোমরা একটা কাজ করবা, যখন নিজেরাই এটা করো, তা নাহলে তোমার প্রশ্ন করি তো তোমার ইয়ে বলো, আব্দুর রহমান বলো, আব্দুর রহমান জি স্যার। হোয়াট ডাজ আর ড্যাশ এটা জি নম্বরে পড়বে কোথায়? না, এটা আমরা তো আর জি কিছু বৈশিষ্ট্য বলো এবং এটা কেমন হয় একটু বলো। স্যার, এই যে বৈশিষ্ট্য হলো দুই জায়গায় গ্যাপ থাকবে। জি নম্বরে দুই জায়গায় গ্যাপ আছে এবং এটা দেখতে কেমন। এখানে কইছে সন ড্যাশ এ স্যাটেলাইট, আবার ড্যাশ আছে, মানে স্যার স্যাটেলাইট দেখতে কেমন। হুম, সেটাই, এটাই জি নাম্বারে হবে। ওকে, জি নাম্বারে হবে। দেখো, সান এবং তোমার জি স্যার। পিতা এবং পুত্রের মধ্যে আলোচনা হচ্ছে। পুত্র বাবাকে বলতেছে যে বাবা, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। এর অর্থ হলো যে বাবা, স্যাটেলাইট দেখতে কেমন। ছোট্ট ছেলে তার বাবাকে বলতেছে যে বাবা, স্যাটেলাইট দেখতে কেমন। তখন বাবা বলতেছে আই হ্যাভ হার্ড অফ ইট, আমি এর সম্পর্কে শুনেছি কিন্তু তোমার কখনো এটা দেখার সুযোগ হয়নি। নেভার গট এ চান্স টু সি ইট। তাহলে দেখো, এই যে দেখো তোমার ওই বাক্যে বসবে যে বাক্যে দুটি গ্যাপ থাকবে, যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ, এবং তোমার শেষে কোশ্চেন সাইন থাকবে। দেখো কোশ্চেন সাইন আছে। এবং এটা অর্থ দাঁড়ালে তোমার কোনো কিছু দেখতে কেমন, যেমন স্যাটেলাইট দেখতে কেমন, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। একদিকে অর্থ বুঝতে হবে, অন্যদিকে তোমার বাক্যের গঠনটা আমাদের বুঝতে হবে, তাহলে পারা যাবে। ঠিক আছে, তাহলে তোমার অন্য কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? জি না স্যার। ঠিক আছে, 2 নম্বরে দেখো তো হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় বসবে? এক নম্বরে বলবো স্যার। হ্যাঁ, 1 নম্বরে বসবে। ঠিক আছে, সিন বলো তো এর meaning-টা কেমন হয়? স্যার মিনিংটা কেমন হয়? মিনিং স্যার বোঝেনি। এটা এটা তুমি ব্যবহার করো, ব্যবহার করে মিনিংটা বলো। ভূত দেখতে কেমন? হ্যাঁ, মানে বাবা, ফাদার হ্যাঁ, হোয়াট ডাজ ফাদার এ হোয়াট গস্ট ডাজ এ ঘোস্ট লুক লুক লাইক। লাইক? বাবা ভূত দেখতে কেমন? হ্যাঁ, মানে ছেলে বাবাকে বলতেছে যে বাবা, ভূত দেখতে কেমন। বা ভূত দেখতে কেমন? হ্যাঁ, এরকম। এবং দুই জায়গায় গ্যাপ আছে। এটা খুব ইজি, ঠিক না? হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। জি স্যার। এবার ইয়ে বলো, কাকন বলো তো, কাকন বলো। 3 নম্বরে রাজশাহী বোর্ড 2019-এ হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় বসবে?
কাকন আনমিউট। স্যার বি নাম্বারে হবে। কয় নম্বরে? স্যার বি নাম্বারে। হ্যাঁ ঠিক আছে, বি নম্বরে। বি। হ্যাঁ বি, কারণ দুই জায়গায় গ্যাপ আছে, এই তো দেখো এই যে দুই জায়গায় গ্যাপ। হ্যাঁ অন্য কোনো বাক্যে দেখো, অন্য কোনো বাক্যে কিন্তু দুই জায়গায় গ্যাপ নাই, খুব সহজে এটা পারবা। জি স্যার। ওকে, তারপর তোমার 4 নম্বরে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, ইয়ে বলো নাজমিন, বলো নাজমিন 4 নম্বরে কোথায় বসবে? তো 4 নম্বরে এফ নাম্বার বসবে। হ্যাঁ এক নম্বরে বসবে এবং মিনিংটা বলে ফেলো, পরে পরে মিনিংটা বলে ফেলো। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন? সেটাই দেখো, পরে উত্তরে উত্তরে কিন্তু এই ধরনের অর্থ তোমার প্রকাশ পাচ্ছে কিরকম, ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড, পৃথিবী পুরোপুরি গোলাকার দেখতে নয়। গোলাকার নয়। পুরোপুরি গোলাকার নয়, তার মানে কি নিঃসন্দেহে এটা আকার জানতে চেয়েছে, আকার, তাই না? কোনো কিছু দেখতে কেমন এরকম অর্থ প্রকাশ পায়। ওকে, তারপর 6 নম্বরে বলো নিতু, বলো নিতু 6 নম্বরে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় ইউজ হবে? ই নাম্বারে। পরে ফেলো, পরে ফেলো কোনটা? What does a leopard look like? হ্যাঁ লিওপার্ড, লিওপার্ড। এর অর্থ কি স্যার? লিওপার্ড। চিতাবাঘ, চিতাবাঘ। চিতাবাঘ দেখতে কেমন? হ্যাঁ ঠিক আছে, দেখতে কেমন, এটাই হবে। থ্যাংক ইউ। তারপর আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যাকে বলবো, যাকে আমি প্রশ্ন করবো সে আনমিউট করে কথা বলবো। আমি প্রত্যেককে তোমার মিউট করে দিয়েছি, অনেকের সাইড টক হয়তো সাউন্ড। 7 নম্বরে বলো, 7 নম্বরে সিন বলো তো, 7 নম্বরে তোমার হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় ইউজ হবে? স্যার 8 নম্বরে হবে। পরে ফেলো, একটু পরে ফেলো, যে বাক্যটা দেওয়া আছে ওই বাক্যটা সহকারে পড়ো। Have you seen a camel? What does it look like? অর্থ বলার চেষ্টা করো। অর্থ বলার চেষ্টা করো, অর্থ। আপনি একটি উট দেখেছেন, এটি দেখতে কেমন? হ্যাঁ সেটা, আপনি কি উট দেখেছেন, এটি দেখতে। ওকে থ্যাংক ইউ। এবার তোমার 8-এ নাই, 9-এ নাই, 10-এ নাই। আচ্ছা এবার দেখো তোমার 11-তে হোয়াট ডাজ লুক লাইক আছে। এবার 11টা বলো জীবন, বলো জীবন, জীবন কি শুনতে পাচ্ছ? জীবন করো, আনমিউট করো। জীবন আমার এখানে নেট প্রবলেম স্যার, কিছু শোনা যায় না স্যার। শোনা যায় না কথা? আচ্ছা স্যার স্ক্রিনে তো শোনা যাচ্ছে না স্যার, নেট প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে, বলো আব্দুর রহমান, বলো। স্যার কানেক্ট হয়। স্যার এটা যে নম্বরে বসবে। যে না বল, পড়ো একটু পড়ো, মিনিং সহকারে পড়ো। রানা হাই রবি, হোয়াট ডাজ এ পিয়াকক লুক লাইক? আর এর অর্থটা একটু পারতেছি না। হ্যাঁ বলো,
বলো কত নম্বরে? অর্থটা পারতেছি না। আর যে নাম্বার রানা আর রবি দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছে। রানা রবিকে বলতেছে, হাই রবি, রবি হোয়াট ডাজ এ পিকক, পিকক মানে হলো ময়ূর, পিকক মানে কি? ময়ূর। ময়ূর। হুম। তোমার রানা রবিকে জি স্যার। বলতেছে যে, তোমার পিকক দেখতে কেমন, ময়ূর দেখতে কেমন? রবি উত্তরে বলতেছে ইট ইজ ভেরি নাইস বার্ড, এটা চমৎকার একটা পাখি, ইট নোজ হাউ টু ড্যান্স, কিভাবে তোমার এটা নাচতে জানে। It knows- এটা নাচতে হ্যাঁ, ইট নোজ হাউ টু ড্যান্স, এটা নাচতে জানে। ময়ূর, ময়ূরের কথা বলা হচ্ছে। তাহলে পারা যাবে তো নাকি? জি স্ক্রিনে মনে হয় তোমরা একটা জি স্যার। পাচ্ছ নাকি? জি স্যার। হলুদ জি কালার একটা দাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো 13 নম্বর। 13 নম্বরে দিলশাদ বলো, দিলশাদ। 13 নম্বরে কোথায় বসবে? দিলশাদ বলো। হবে আবার একটু বলো। আমার আজকের পাশে অনেক সাউন্ড প্রবলেম হইতেছে। আচ্ছা, আহ, এই যে হবে। এই যে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। ডটার মাকে বলতেছে, মাম হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। এটা খুব ইজি, ঠিক না? আমরা পারবো তো নাকি? কার অসুবিধা? স্যার অ্যালবার্টস কি? হ্যাঁ বল, অ্যালবাট্রস একটা, অ্যালবার্টস। অ্যালবাট্রস এটা একটা পাখির নাম, পাখির নাম। তোমার শীত প্রধান দেশে এই পাখি, জি স্যার। শীত প্রধান দেশে এই পাখিটা দেখা যায়, আমাদের দেশে নাই। অ্যালবাট্রস এটা একটা পাখির নাম। ওকে, সামুদ্রিক পাখি। জি স্যার। আচ্ছা দীপালি, তুমি আনমিউট করো তো। দীপালি, দীপালি আনমিউট করো তো, ইয়েতে ক্লিক করো। হ্যাঁ, তুমি কি কানেক্ট হতে পারছো তো নাকি? জি স্যার, একটু আগে হইছি হ্যাঁ, হয়েছে। স্যার। তখন বলো, আমি অনেকটা আপনি আমাকে মনে হয় প্রশ্ন করছিলেন, তখন মানে ইয়ে ছিলাম না, বুঝতে পারছি। আমার বড় ভাইয়া কানেক্ট করি। আচ্ছা, ঠিক আছে, এবার বলো 14 নম্বরে হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে? 14 নম্বরে তুমি কি দেখতে পাচ্ছ? স্যার ই নাম্বার। ই নাম্বার, হ্যাঁ ই নাম্বার, একটু পরে ফেলো দেখি। রিয়াজ আর পূর্ণিমা দুইজনের মধ্যে আলোচনা হচ্ছে। রিয়াজ তোমার বলছে হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, ফ্রোজেন মাউন্টেন পিক এটা টোটালটা নাউন ফ্রেজ। ফ্রোজেন মাউন্টেন পিক মানে হলো তোমার বরফ আচ্ছাদিত, বরফে ঢাকা পর্বতের চূড়া, এটাকে ইংলিশে বলে দ্য ফ্রোজেন হিমশীত। মাউন্টেন পিক। তাহলে বরফ আচ্ছাদিত পর্বতের চূড়া দেখতে কেমন? মিনিং বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, ওকে। তোমার আমি যখন প্রশ্ন করব, কথা বলা শেষ হওয়ার পরে, তখন তোমরা নিজেরাই নিজেরাই ওটা মিউট করে ফেলবা। ওকে, আমি মিউট করে দিয়েছি, আমি মিউট করে দিয়েছি। এবার ইয়ে বলো, 15 নম্বর। 15 নম্বরে তোমার নিতু বলো, নিতু 15 নম্বরে কি বলবো? 15 নম্বর হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে? নিতু বলো। জি নাম্বারে একটু পড়ো, মিনিং সহকারে পড়ার চেষ্টা করো। what does it
His owner look like. ডাইনোসর, ডাইনোসর এটা একটা Oh, প্রাণী, sorry. ডাইনোসর। Dinosaur look like. ডাইনোসরটি দেখতে কেমন? ওকে ফাইন। হ্যাভ ইউ এভার সিন ইট? তুমি কি এটা কখনো দেখেছো এরকম? ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে বলো, এই মাসুম, মাসুম কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। মাসুম, হোয়াট ডাজ লুক লাইক? তুমি এইমাত্র যুক্ত হতে পারলো নাকি? জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে? 17 নম্বরে বলো তো দেখি, পারবা? স্যার দুইটি শূন্য স্থান থাকবো সেন্টেন্সের মধ্যে। শূন্যস্থান, দুটি গ্যাপ থাকবে এবং তোমার শেষে কোশ্চেন সাইন থাকবে। আর একটা কি, এর মিনিংটা কেমন আসবে? মিনিং, কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু কোনো কিছু দেখতে কেমন। এরকম অর্থ প্রকাশ পাবে। তাহলে বলো 17 নম্বর কোথায় ইউজ হবে? কত নম্বরে ইউজ হবে? হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় ইউজ হবে? স্যার যে নাম্বার। স্যার যে নাম্বার। স্যার স্যার যে নাম্বার। যে নাম্বার একটু পরে দেখি, তাহলে পরে ফেলো। টিচার। হ্যাঁ, লার্নার্স। লার্নার্স, টিচার মানে শিক্ষক, শিক্ষক শিক্ষার্থীদেরকে শিক্ষক। লার্নার্স। হোয়াট ডাজ দ্য লার্নার। ন্যাশনাল হোয়াট ফ্লাওয়ার ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার বাংলাদেশ লুক লাইক? জি স্যার। বলো অর্থ কি? শিক্ষার্থীরা, হ্যাঁ শিক্ষক শিক্ষার্থীদের বলতেছে যে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন? বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন? কেমন? আচ্ছা ঠিক আছে। তারপরে বলো, জীবন তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা যখন ঠিক হয়ে যাবে তখন আমাকে বলবা, তোমাকে প্রশ্ন করবো। সবাইকে মিউট করে দিচ্ছি, সাউন্ড আসতেছে। বলো, কাকন বলো, কাকন 18 নম্বরে তোমার হোয়াট ডাজ লুক লাইক কোথায় ইউজ হবে? স্যার ই নাম্বারে পরে ফেলো, পরে ফেলো। হোয়াট ডাজ এ ক্লোন লুক লাইক? হ্যাঁ, গ্রাম্য লুক দেখতে কেমন হবে? হ্যাঁ বলে ফেলো। তা বলছি যে হোয়াট ডাজ এ ক্লোন লুক লাইক, মানে চাষা দেখতে কেমন হবে? ক্লাউন, ক্লাউন অর্থ কি? চাষা দেখতে কেমন? এখানে তোমার চাষা অর্থে ইউজ হয়নি, এখানে তোমার ওই ইয়েকে বোঝানো হচ্ছে, তোমার যারা সার্কাস খেলায়, যারা কৌতুক করে, কৌতুককারী অভিনয় যারা করে আর কি, ভার। স্যার ভার। গোপাল ভার দেখেছো না? গোপাল, জি স্যার। ওরকম আর কি, কৌতুক যিনি করেন তাকে বলা হয় ক্লাউন। ওকে, কৌতুককারী বলা যায়, কৌতুককারী। ওকে আচ্ছা, তার মানে এখানে দেখো তোমার হোয়াট ডাজ, বলে ফেলো তাহলে, আবার বলে ফেলো, হোয়াট ডাজ এ ক্লাউন লুক লাইক? লুক লাইক, কৌতুককারী দেখতে কেমন? কেমন? হ্যাঁ, ওই যে কৌতুকারী বলতে দেখবা যে যারা একটু ওই সার্কাস খেলায়, জোকার। জোকার, জোকার, গুড, হ্যাঁ ওটা ইংলিশ শব্দ, জোকার ইংলিশ শব্দ।
ওকে, তাহলে হোয়াট ডাজ এ ক্লাউন লুক লাইক? জোকার দেখতে কেমন? জোকার শব্দটা আমরা জানি মোটামুটি, যদিও ইংলিশ শব্দ, কিন্তু ওটাকে আমরা জোকার বললে সুন্দর হয়। এই যে কৌতুককারী বললে কেমন জানি শোনাচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার 19 নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক নাই। 20-এ আছে হোয়াট ডাজ লুক লাইক। ইয়ে বলো তোমার সিন বলো, সিন হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক? যে নাম্বারে বলবো স্যার। বলে ফেলো। Song Dad, what does an alien look like? হুম, ছেলে বাবাকে বলছে যে এলিয়েন দেখতে কেমন। গুড, এটাই উত্তরে বাবা বলতেছে যে ওয়েল, ভালো কথা, এলিয়েন্স আর বিলিভ টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট বাই ইউএস। অর্থাৎ বাবা ছেলেকে বলতেছে যে বলা হয়ে থাকে এলিয়েন ভিন্ন গ্রহে বসবাস করে, তারা তোমার পৃথিবীতে ভিন্ন গ্রহ থেকে আসে, এরকম। আসলে এলিয়েন বলতে কোনো কিছু নেই, এটা হলো যে ইয়েতে পাবা তোমার কার্টুন গুলাতে এলিয়েন দেখা যায়, ঠিক আছে, কাল্পনিক। আচ্ছা, তারপর 21-এ দেখো, 21-এ নাই। আচ্ছা, আমরা লাইন কেটে যাবে কেমন, 10 মিনিট পরে লাইন কেটে যাবে, তোমার তোমরা আবার যুক্ত হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, 22 নম্বরে নাই। বাইশে নাই। আচ্ছা, 23-এ নাই, কারণ এটা হোয়াটস ইট লাইক আছে, হোয়াটস বেস্ট লাইক, হোয়াট ডাজ নাই, হোয়াটস লাইক। 25 নম্বরে আছে স্যার। 25 নম্বর, ঠিক আছে। ইয়ে বলো, দিলশাদ একটু বলো, দিলশাদ 25 নম্বর কোথায় ইউজ হবে? স্যার এটা সিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এই ধরনের আমরা পড়েছি, এটা কমন পাওয়া গেল নাকি? ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড, মানে ফুললি এটা কমন পাওয়া গেল, এটা এর আগে পড়েছি আমরা। তাহলে এই তো মোটামুটি হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক 29 নম্বরে আছে। ইয়ে বলো তোমার আব্দুর রহমান বলো তো 29 নম্বরে, এটা অর্ধেক আছে, বাদ দাও, এখানে এটা পাওয়া যাবে না, ফুললি নাই। ঠিক আছে, এখন বলো তোমাদের হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, কোনো অসুবিধা হবে? জি না স্যার। ওকে, আমরা এবার নতুন একটা রুলে যাই। তোমার এই ঢাকা বোর্ড 2019-এ আমাদের একটা ফ্রেজ বাকি আছে, ভার্ব ফ্রেজ, সেটা হলো হ্যাভ টু। ওকে, হ্যাভ টু। আচ্ছা, এবার কেউ কি বলতে পারবে হ্যাভ টু এর ব্যবহার কখন হয়? কেউ কি বলতে পারবা? স্যার আমি পারবো। বলো। বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু হয়। হ্যাঁ, গুড, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এই তো গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ তোমার বাধ্যবাধকতা যখন বোঝাবে মিনিং বুঝতে হবে। যেমন এই যে ঢাকা বোর্ড 2019-এ, ঢাকা বোর্ড 2019-এ তোমার উড রেদার আর হ্যাভ টু, এই দুইটার মধ্যে বৈশিষ্ট্যগত কিছু মিল আছে। যেমন সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বে V1 থাকবে, এটা উড রেদার এর বেলায় হবে, আবার কার বেলায় হবে? হ্যাভ টুর বেলায় হ্যাভ হবে, টু এর বেলা। ঠিক আছে। তার মানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে যেগুলো ইউজ হয়, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, ঠিক আছে, উড রেদার, হ্যাড বেটার, এদের পরে সব সময় কি হয়, সাবজেক্টে এদের পরে সব সময় ভার্বের V1 বসে এবং এদের পূর্বে সাবজেক্ট থাকে। তাহলে
এই জায়গায় এই যে দেখো দুইটা আছে, তার মানে তোমার ঢাকা বোর্ড 2019-এ তোমার এই দেখো দুইটা ফ্রেজ আছে, যে ফ্রেজ গুলা তোমার কোথায় ইউজ হয়, সাবজেক্টের পরে বসবে এবং গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান থাকবে, ওই জায়গাতেই তোমার উড রেদার বসবে আর হ্যাভ টু বসবে। ঠিক আছে, তার মানে আমরা এর আগে পড়েছি উড রেদার বলেছি ওই বাক্যে বসবে যে বাক্যে দেন থাকে। তাহলে আমরা দুইটা বাক্য খুঁজে বার করি তো সবাই মিলে একটু দেখো। আমার এই যে উড রেদার এবং হ্যাভ, তোমার কোন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্যের সাবজেক্টের পরে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান আছে, কোনটা কোনটা বলো তো দেখি। এফ নাম্বার আর আই নাম্বারে। গুড, এফ নাম্বার আর হলো আই নাম্বারে। তার মানে এফ নাম্বারে দেখো দেন আছে, তার মানে এই জায়গায় কি বসবে, ওড রাদার বসবে। উড রেদার। আর তোমার আই নাম্বারে দেখো দেন নাই, এই জন্য এখানে কি হবে, হ্যাভ টু। হ্যাভ টু বলবে। এটা একদম তুমি বৈশিষ্ট্য দেখে ইজিলি পারবা, কিন্তু মিনিং যদি বলি আমরা, এবার মিনিংটা দেখো, মিনিংটা কেমন হয় খেয়াল করে দেখো। যে উড রেদারটা শুডের মতো ইউজ হয়, আমার বরং যাওয়াই ভালো, আমার বরং খাওয়াই ভালো, তাহলে এর মানেটা কি? এর মানে হলো যে তোমার শুডের মতো ইউজ হয়, আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, এরকম অর্থ ইউজ হয়। কিন্তু হ্যাভ টু যখন ইউজ করা হবে তখন তোমার আমাকে খেতেই হবে, আমাকে যেতেই হবে, এরকম অর্থ প্রকাশ পাবে। আমাকে খেতে হবে, যেতে হবে, বাধ্যবাধকতা বুঝে। তাহলে অর্থটা বুঝি আই নাম্বারটা, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমাজ খারাপ মানুষে পরিপূর্ণ। উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক না থাকলে কি হবে, ক্ষতি হবে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। সতর্ক না থাকলে ক্ষতি হবে, কেউ তো কারো ক্ষতি চায় না, এই জন্য এখানে হ্যাভ টু হবে। আর অন্যদিকে এই জায়গায় তোমার উড রেদার হবে, ওটা তো দেন দেখে এমনিতে পারা যাবে, কেমন? তাহলে বলো, এই যে হ্যাভ টু এবং উড রেদার নিয়ে যদি কোথাও ঝামেলা হয় পারা যাবে? জি স্যার। করা যাবে, ওকে। তাহলে আমাদের দেখো তোমার ইয়েতে ঢাকা বোর্ড 2019-এ মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল, এখানে আর কোনো কিছু বাকি নাই। এবার আমরা নতুন কি আছে, এই হ্যাভ টু এর পাস্ট ফর্ম হলো হ্যাড টু। হ্যাভ টু এর পাস্ট ফর্ম কি? হ্যাড টু। হ্যাড টু। এটা বর্তমানের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু ইউজ হয়, আর অতীতের বাধ্যবাধকতা বোঝাতে তোমার হ্যাড টু ইউজ হয়, হ্যাড টু। যেমন এই যে দেখো আমরা ইয়েতে যাব, কুমিল্লা বোর্ড 2019-এ হ্যাড টু আছে, হ্যাড টু। ঠিক আছে, হ্যাড টু আছে। তাহলে বলো দেখি যে তোমার হ্যাড টু কোথায় ইউজ হবে বলো তো দেখি, কুমিল্লা বোর্ড 2019-এ। দীপালি বলো, কুমিল্লা বোর্ড 2019-এ হ্যাড টু কোথায় ইউজ হবে? হ্যাড টুর বেলায় কি সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান, কিন্তু ওই বাক্যটা অর্থটা অতীত বুঝাবে, অতীতের মতো ইউজ হবে, অতীতে হবে, পাস্টে হবে বাক্যটা। সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান। দীপালি বলো, দীপালি বলো না কেন? পারবা, না পারলে বলো। আর সি বলছি, সি। আমি শুনতে পাইনি। সি নাম্বার তো হবে না, কেমনে হবে আমাকে বুঝায় বলো, এটা সাবজেক্ট কোনটা, সি নাম্বারের সাবজেক্ট কোনটা? চিলড্রেন। স্যার জি স্যার। চিলড্রেন হলো সাবজেক্ট, তাহলে এরপরে তো আর গ্যাপ নাই, এই যে ভার্ব আছে এখানে, তাহলে এটা তো হলো না। হ্যাড টু কোথায় ইউজ হবে, সাবজেক্টের পরে গ্যাপ থাকা লাগবে, গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান থাকা লাগবে, এরকম বাক্য খুঁজে বার করো। স্যার তাহলে ডি। তাহলে ডি, তাহলে এর আগে তো হবে না, এটাই হবে, ডি নাম্বারে হবে, স্যার এর আগে ডি হবে স্যার, ডি। ডি হবে, হ্যাঁ এটাই হবে। প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন।
পিতামাতাকে তার সন্তান লালন পালন করার জন্য কি করতে হয়েছে? কঠোর পরিশ্রম করতে হয়েছিল। হ্যাঁ, করতে হয়েছিল। এটা সকল সন্তান বড় হওয়ার পিছনে বাবা মা এটাই করে থাকে, এই জন্য এখানে হ্যাড টু ইউজ হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে হ্যাভ টু ইউজ টু আর কোথায় আছে আমরা একটু দেখে নেই। হ্যাড বেটার করেছি 4 নম্বরে আছে স্যার, 4 নম্বরে। 4 নাম্বার ইয়ে বলো, কাকন একটু বলো, কাকন। 4 নম্বরে দেখো যে তোমার 3টা বাক্য। স্যার জি নাম্বার। হ্যাঁ, আমি বলি একটু, সবাই একটু খেয়াল করো। 4 নম্বরে খেয়াল করো যে এই যে এগুলো একই গোত্রের, হ্যাড বেটার, উড রেদার আর হ্যাভ টু, তাই তো? এই 10টার মধ্যে দেখো 3টা ফ্রেজ আছে, 3টা ওয়ার্ড আছে বা 3টা ফ্রেজ আছে যেগুলা একই ধরনের নিয়ম ফলো করে। আচ্ছা, যেটা বলছিলাম যে 4 নম্বরে দেখো যশোবর 2019-এ 3টা ফ্রেজ আছে যে ফ্রেজগুলার বৈশিষ্ট্য একই কিন্তু অর্থ আলাদা। জি স্যার। একটা হলো উড রেদার, একটা হলো তোমার হ্যাড বেটার, একটা হলো কি হ্যাভ টু। হ্যাভ টু। হ্যাঁ, এই তিনটার বৈশিষ্ট্য একই। বৈশিষ্ট্যগুলো মনে আছে কি কি বৈশিষ্ট্য? সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, জি। ভার্বের V1 থাকবে। প্রেজেন্ট ফর্ম থাকবে। হ্যাঁ, V1 থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে কে একটু বলো যে তোমার কাকন একটু বলো তো 4 নম্বরে যশোবর 2019-এ তোমার এ থেকে যে পর্যন্ত 10টা বাক্য দেওয়া আছে, এই 10টা বাক্যের মধ্যে 3টা বাক্য তুমি খুঁজে বার করো যে 3টা বাক্যের তোমার সাবজেক্টের পরে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ভার্বের V1 থাকবে। খুঁজে বার করো। কাকন বলো, কাকন। স্যার জে নাম্বার একটা, আই নাম্বার একটা, আর ডি নাম্বার একটা। যে নাম্বার, যে কোথায়? না জি স্যার। যে না, জি জি নাম্বার। জি নাম্বার। ওকে, জি পেয়েছি। আর কোনটা? স্যার আই নাম্বার আই নাম্বার। ওকে, আর ডি নাম্বার। আর ডি নাম্বার, এই তো। জি স্যার। এবার এই 3টা বাক্যের মধ্যে দেখো যে যেহেতু উড রেদার আছে, 3টা বাক্যের মধ্যে কোন বাক্যটার মধ্যে দেন আছে? ইয়ে বলো, আব্দুর রহমান বলো। জি স্যার বলতেছি। দেন স্যার জি নম্বরে দেন আছে। তার মানে ওখানে কি বসবে? স্যার উড রেদার। উড রেদার বসবে, তাই জি তো? স্যার। আচ্ছা, আর জি স্যার। অন্য 2টা বাক্য বাকি রইলো, তাই তো? জি স্যার। কোনটা? জি স্যার ডি আর আই। হ্যাঁ, আই, আর একটা কি? ডি। ডি। এবার বলো জি যে স্যার। তোমার এই 2টার মধ্যে দীপালি বলো তো, ডি এবং আই এই 2টার মধ্যে হ্যাড বেটার কোনটাতে বসবে আর হ্যাভ টু কোনটাতে বসবে? দীপালি বলো, দীপালি। স্যার ডি তে হ্যাভ টু আর আই তে হ্যাড বেটার। আচ্ছা, কেন আমাকে বুঝায় বলো, কেন? মধ্যে পার্থক্য আছে না? জি স্যার। কি পার্থক্য বলো, বলতে পারবা? স্যার আচ্ছা, স্যার সিন বলো, সিন। স্যার ডি নাম্বারটা হবে হ্যাভ টু, কারণ এখানে বোঝাইছে যে বিশ্বকাপ জয়ের জন্য আমাদের আরো লড়াই করতে হবে, বাধ্যকতা বোঝাইছে। এটাই, এই জন্য আর আই নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব
বাড়ি যাওয়াই ভালো। বারো যাওয়া ভালো, হ্যাড বেটার সাধারণ হবে। কথাবার্তা। হ্যাঁ, বলেছে জি এবং স্যার। সাধারণ কথাবার্তা, এটা এত এত জরুরি না। কেন জরুরি না? আগের বাক্যটা পড়ো তাহলে বুঝতে পারবো। বলা হচ্ছে ইউ লুক, ওয়েক আছে, তোমাকে খুব দুর্বল মনে হচ্ছে, দুর্বল দেখ। দুর্বল দেখাচ্ছে, তোমাকে দুর্বল মনে হচ্ছে, তোমাকে দুর্বল দেখাচ্ছে, তোমার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়াই ভালো। তার মানে কি যে না গেলেও যে খুব বেশি ক্ষতি হবে এরকম না, ঠিক আছে? তোমার দেখাচ্ছে, কিন্তু পুরোপুরি কিন্তু বলে নাই, তোমাকে খুব দুর্বল দেখাচ্ছে। ওকে, তাহলে তোমার দুইটা বাক্য জি স্যার। করে নিবা, এই ধরনের সমস্যা যখন হবে তখন দুইটা বাক্য করে নিবা, তাহলে বোঝা যাবে যে কোথায় হ্যাভ টু হবে, হ্যাড বেটার হবে। যে জায়গায় তোমার ব্যবহার না করলে চলবে না, তোমার বাধ্যবাধকতার ব্যাপার আছে। ওকে, বাধ্যবাধকতার কথা বলতেছি, যেমন বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটে একটা উদীয়মান শক্তি, কিন্তু আমাদেরকে তোমার বিশ্বকাপ জয় করার জন্য, বিশ্বকাপ জয় করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা না করলে বিশ্বকাপ জয় করা যাবে না। এই জন্য বাধ্যবাধকতা বোঝাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আমি মিউট করে দিয়েছি সবাইকে। তোমাদের যে বাইরে থেকে সাউন্ড হয়, নয়েজ হয়, যাকে প্রশ্ন করব সে আনমিউট করে কথা বলবো, সবাইকে আমি মিউট করে দিয়েছি। এবার বলো, তোমার 5 নম্বরে এখানে হ্যাড বেটার উড রেদার, এটা ইউজ করা পারবা, সমস্যা না। আবার 6 নম্বরে দেখি, 6 নম্বরে হ্যাড টু, হ্যাড বেটার উড রেদার, এই তো। আব্দুর রহমান বলো, আব্দুর রহমান, আব্দুর রহমান বলো যে এই 6 নম্বরে খেয়াল করো, ওই যে হ্যাড টু, তারপর উড রেদার এবং হ্যাড বেটার, এই তিনটা ফ্রেজ আছে। যে তিনটা ফ্রেজের হ্যাড বেটার, বৈশিষ্ট্য কি, এই তিনটা বাক্য খুঁজে বার করো। হ্যাড বেটার, তিনটা বাক্য খুঁজে বার করো যে যে তিনটা বাক্যে সাবজেক্টের পরে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের ভি ওয়ান আছে, কোনটা কোনটা? আব্দুর রহমান শুনতে পাচ্ছ? জি স্যার, বের করতেছি স্যার। স্যার যে নম্বরে একটা আছে সাবজেক্টের পরে গ্যাপ, তারপরে ভার্ব। আর কি, আর কোনটা কোনটা? এ এ, স্যার পেয়েছি তিন লাইন। বলো। স্যার এ, এইচ আর জে, ইস, হ্যাঁ, এ, এইচ আর এ, এইচ আর জে। হ্যাঁ, এটার মধ্যে তিনটা বাক্যের মধ্যে দেখো, যেহেতু উড রেদার আমরা জানি যে দেন থাকলে উড রেদার বসে, তাহলে তোমার কোনটার মধ্যে দেন আছে? জি স্যার, যে নম্বরে দেন আছে। ওকে, তাহলে বাকি কি রইলো? এ আর এ আর এইচ। এই দুইটার মধ্যে তোমার কোথায় হেড টু হবে, কোথায় আর হেড বেটার কোথায় হবে? স্যার ওই স্যার এ নম্বরে হেড বেটার। হেড বেটার হবে। আর জি স্যার। এইচ নম্বরে স্যার উই হেড বেটার হিয়ার এরিক সবার। জি স্যার, আরে হেড বেটার হলে অনেক হ্যাভ টু হবে স্যার। হ্যাঁ, একটু বলি যে হেড টুর ক্ষেত্রে তোমার আগে বলেছি, হেড টু যে বাক্যে ব্যবহার হবে ওই বাক্যটা কোন টেন্সে থাকে? প্রেজেন্ট টেন্স। কিসের প্রেজেন্ট টেন্স? স্যার হ্যাড টু পাস্ট টেন্স, সরি পাস্ট স্যার। টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স। ঠিক আছে, এই যে দেখো ইন এনসেন্ট টাইম মানে প্রাচীন কালে, তাহলে কি কোন এটা কোন টেন্সে আছে এমনি বোঝা যাচ্ছে।
পাস্ট টেন্সে, past tense। তাই না? জি স্যার। ঠিক আছে। এবার তোমার এটা দেখো, এই 7 নাম্বারে গিয়ে দেখো আমরা পাচ্ছি ইন অর্ডার টু। এই ইন অর্ডার টু এর পরে কি থাকে বলো তো? তোমার ভার্বের ভি ওয়ান থাকে। ইন অর্ডার টু এর পরে ভার্বের ভি ওয়ান থাকে। এর আগে কিন্তু সাবজেক্ট থাকবে এরকম না। জি। ওকে, ইন অর্ডার টু অর্থ হলো জন্য বা উদ্দেশ্যে। যা হোক, এই যে তিনটা যদি গন্ডগোল লাগে, হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, এগুলো যদি থাকে সুবিধা হবে। স্যার বোঝা যাইতেছে না। বললাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, এগুলো যদি তোমার একসাথে থাকে তখন কি বাছাই করতে অসুবিধা হবে? না স্যার। আচ্ছা, এবার আমরা ধরো যে 2 নম্বরের নতুন কি আছে, হোয়াট ডাজ লুক লাইক আমরা পড়েছি, হাউ টু শিখবো আমরা, হাউ টু। ওকে, কি শিখবো? হাউ টু। এবার বলো হাউ টু কোথায় ইউজ হয়, কে বলতে পারবা? স্যার প্রশ্নবোধক সেন্টেন্সের শব্দের শুরুতে, না, বাক্যের শুরুতে। না, ওটা প্রশ্নবোধক বাক্য হবে না, শুরুতে হবে না, এটা হবে না। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউজ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, শুধু হাউ হলে, শুধু হাউ যদি হইতো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হইতো, কিন্তু এটা হাউ টু আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে এবং কোনো কিছু কিভাবে, কোনো তোমার কোনো কাজ কিভাবে করতে হয় এরকম অর্থে হাউ টু বসে এবং হাউ টুর পরে ভার্বের ভি ওয়ান হয়, হাউ টুর পরে ভার্বের ভি ওয়ান বসে এবং এই হাউ টুর পূর্বে সাধারণত নো, ওকে, নো ভার্বটা বসে, সাধারণত নো ভার্ব বসে। স্যার একটু লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, তাহলে লিখো, তাহলে খাতা কলম বার করো, লিখে দিচ্ছি। কি লিখেছি বলো তো দেখি? হাউ টু কোনো কাজ কিভাবে সম্পাদন করতে হয় বোঝাতে বসে। ওকে, আর গঠনটা হবে এরকম যে তোমার গ্যাপ, গ্যাপের পরে ভি ওয়ান বসে।
লিখছো সবাই? সবাই কি লিখেছো? জি স্যার, ক্লাস করতেছে মাত্র 4 জন। আচ্ছা যাও, ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে। জি স্যার। স্যার আব্দুর রহমান বলো। স্যার কানেক্ট হইতে পারছে। স্যার মাসুম বারবার আমার ফোন দিতেছে, ও কানেক্ট হইতে পারতেছে না। সমস্যা কি নেই। বলে কানেক্টেড, কি সমস্যা? ওরে আমি লিংক শেয়ার করে দিছি আবার নতুন করে, তারপরে ও ঢুকতেই পারে না বলে। নেটের সমস্যা থাকলে এরকম। আচ্ছা বাদ দাও, যারা যুক্ত হওয়ার চেষ্টা করো, অসুবিধা নেই। আচ্ছা তাহলে তোমার এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে বলো দেখি ওই নিয়ম অনুযায়ী কোথায় ইউজ হবে, হাউ টু কোথায় ইউজ হবে বলো দেখি। সি নাম্বার, সেই নাম্বারটাই। সি নাম্বারটা একটু পড়ো তাহলে বুঝতে পারবো। এটা কিন্তু সাবজেক্টের পরে গ্যাপ থাকবে না। ওকে স্যার যে কোনো জায়গায় থাকতে পারে না? হ্যাঁ, যে কোনো জায়গায় থাকতে পারে এবং মিনিং বুঝতে হবে। এবং সাধারণত এটার পূর্বে নো ভার্বটা থাকে, সাধারণত নো ভার্ব থাকে। যেমন আই নো হাউ টু গো দেয়ার, আমি জানি সেখানে কিভাবে যেতে হয়। আই ডোন্ট নো হাউ টু গো দেয়ার, আমি জানি না সেখানে কিভাবে যেতে হয়। এরকম নো ভার্বটা সাধারণত থাকে। এই যে দেখো, the children at present, the children don't know how to swim in the river. Okay, ওয়াটার। how to swim in water. বর্তমান কালে শিশুরা জানে না পানিতে কিভাবে সাঁতার কাটতে হয়, মানে কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে খেতে হয়। এরকম অর্থ প্রকাশ করতে হাউ টু ভার্বের V1 এরকম বসে। ওকে, হাউ টু গো কিভাবে যেতে হয়, হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু ইট কিভাবে খেতে হয়, হাউ টু স্পিক ইংলিশ কিভাবে ইংরেজি বলতে হয়, হাউ টু টক উইথ আদার্স কিভাবে অন্যের সাথে কথা বলতে হয়। ঠিক আছে, এরকম অর্থ প্রকাশ পায়। পারা যাবে? জি স্যার। এবার দেখো আমরা শিখবো ইন অর্ডার দ্যাট। এটা হাউ টু খুব বেশি জায়গায় আসে না, এই জন্য প্র্যাকটিস তেমন করার জায়গা নাই। ইন অর্ডার দ্যাট একটু লিখো, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট অর্থ হলো যাতে। লিখে ফেলো। In order that, so that, অনেক সময় দ্যাটও থাকতে পারে। এগুলোর অর্থ হলো যাতে। তোমাদেরকে মিউট করে দিয়েছি। কারো প্রশ্ন থাকলে আনমিউট করে কথা বলবো। ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট অর্থ হলো যাতে। এটা তোমার ইয়ে, তোমার বৈশিষ্ট্য হলো দুটি ক্লজ থাকে। দুটি ক্লোজের মাঝে গ্যাপ থাকবে। হ্যাঁ, গুড। ঠিক আছে, দুটি ক্লজ থাকবে। বৈশিষ্ট্য লিখো, তোমার দুটি ক্লোজ থাকবে এবং দুটি ক্লোজের মাঝে গ্যাপ থাকবে। হ্যাঁ, সবসময় এরা দুটি ক্লজের মাঝে বসে। জি স্যার।
দুটি ক্লজ থাকে, লিখছো? জি স্যার। আর গঠন কি? গঠন ওই বাক্যের গঠন কেমন হয়? স্যার ফার্স্ট ক্লজ প্লাস গ্যাপ প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড। হ্যাঁ, গুড, এটাই গঠনটা হলো তোমার দুইটি ক্লজের প্রথম ক্লজটা হবে এরকম, ফার্স্ট ক্লজ আর কোন টেন্সে থাকবে? লিখো আগে, আমি পরে বোঝাচ্ছি। ফার্স্ট ক্লজ, তারপরে হলো তোমার গ্যাপ, তারপরে হলো তোমার সাবজেক্ট। লিখেছো সবাই? জি স্যার। হুম, আচ্ছা। সিন বলেছো যে কোন টেন্সে হবে, মনে রাখবা যে ফার্স্ট ক্লজটা একটা প্রেজেন্ট টেন্সেও হতে পারে, পাস্ট টেন্সেও হতে পারে। যদি ফার্স্ট ক্লজটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তোমার এই যে পরের সাবজেক্টে পরে ক্যান বসবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বসবে কুড। কোড। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বলো, কাকন বলো তো যে তোমার ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট কোন ধরনের বাক্যে বসবে? যে বাক্যে দুটি ক্লজ থাকবে, ক্লজের মাঝখানে গ্যাপ থাকবে। এবং কিছু কিছু কমপ্লেক্স সেন্টেন্স আমরা পড়েছি যে, যেমন আনলেস কি পড়েছি, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে আবার মাঝেও গ্যাপ থাকবে, কিন্তু এখানে কি হবে? একটা সময় মাঝখানে গ্যাপ থাকবে, এখানে শুরুতে গ্যাপ থাকবে না। জি স্যার। ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট এর বেলায় কখনো শুরুতে গ্যাপ থাকবে না। স্যার গঠনে তো ফার্স্ট ক্লজ আছে, তাহলে সেকেন্ড ক্লজ কোথায় হবে? এই যে সেকেন্ড ক্লজ, এই যে সেকেন্ড ক্লজের গঠন আমরা লিখে দিলাম যে গঠন, এই দেখুন, এই যে সাবজেক্ট প্লাস ক্যান কুড। ওই তোমার গঠনটা হবে এরকম, সাবজেক্ট প্লাস ক্যান কুড। এটা তো সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজ তো শুধু লিখলে চলবে না, ওটা গঠন দিতে হবে, গঠন না হলে বুঝতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি। তাহলে কি পারবা? এই যে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট কোথায় বসে এটা পারবা? জি স্যার। এবার আমরা জি স্যার। একটু প্র্যাকটিসে যাই, তাহলে পারা যাবে নাকি? জি। আচ্ছা, প্র্যাকটিসে যাচ্ছি, দেখো। তাহলে বলো, তোমার ইন অর্ডার দ্যাট দুটি ক্লজ রয়েছে এরকম, বার করো। কোথায় ইউজ হবে বলো? স্যার জি নাম্বারে হতে পারে। স্যার জি নাম্বার। হ্যাঁ, জি নাম্বার হবে, জি নাম্বার। কলেজ। জি নাম্বার। দেখো, তানিশা ওয়েন্ট টু কলেজ, এটা একটা ক্লজ। জি। শি কুড লার্ন সামথিং, এটা একটা ক্লজ। তাহলে কি বুঝলাম? যে তোমার খুব সহজে আরো চেনার উপায় হলো, গঠন অনুযায়ী খুব সহজে চিনবা যে সেকেন্ড ক্লজের বেলায় সাবজেক্টের পরে ক্যান থাকবে, না হয় কুড থাকবে। জি। এই যে এইগুলো দেখে চিনবা, সাবজেক্টের পরে ক্যান থাকবে, না হয় কুড থাকবে। তাহলে খেয়াল করে দেখো, এই 10টা বাক্যের মধ্যে
তোমার এই যে ক্যান কুড সহকারে বাক্য কিন্তু এই একটাই আছে, তার মানে এটাই হবে। পারা যাবে? জি স্যার। তাহলে আমরা দেখি এই যে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট আরো কোথাও আছে কিনা। 3 নম্বরে কি আছে? নাই। নাই। 4 এ আছে? জি না স্যার। নাই। 5 এও নাই। কোথায় আছে দেখো তো, কত নম্বরে আছে? স্যার 7 নম্বরে আছে। 7 নম্বরে তো ইন অর্ডার টু, এটা অন্য অর্থ, ইন অর্ডার দ্যাট না। জি স্যার। এই যে দেখো 10 নম্বরে আছে, 10 নম্বর। 10 নম্বরে পেয়েছো? ফর দ্যাট আছে। জি স্যার। ওই তো আমরা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট যেটা থাক না কেন, তো ওই জায়গায় ডেটের অর্থটাও যাতে অর্থ, নরমালি ডেটের অর্থ হলো যে বা যেটি, কিন্তু স্পেশালি ইউজে যখন যাতে অর্থ ইউজ হবে তখন এই স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। তাহলে বলো 10 নম্বরে কোথায় ইউজ হবে? যে কেউ বলো নাম্বারটাই তো। হবে। হ্যাঁ, যে নাম্বারে আছে। যে নাম্বার স্যার। যে নাম্বার। এ দেখো, হি টুক এ পার্ট টাইম জব সো দ্যাট হি কুড, এই যে কুড আছে তাই না? জি। জি এই যে আগের ক্লজটা দেখো পাস্ট টেন্সে আছে, এই জন্য এখানে কুড হয়েছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা পারবো সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো তোমার পারা যাবে? জি স্যার। জি স্যার। আর কোথায় আছে বলো তো? 13, 14, 15 এগুলোতে আছে? হুম, আর কোথাও আছে? স্যার একবার 21 নম্বরে আছে স্যার। 21 কত নম্বরে? স্যার 21 এটা না। ইন অর্ডার টু, এটা হবে না তো। 21 কোথায় পেলে? ইন অর্ডার টু আছে। এটা ইন অর্ডার টু। জি স্যার। এটা আলাদা। জি স্যার। যাই হোক, তাহলে তোমার মোটামুটি পারবা তো নাকি? স্ট্রাকচার দেখে পারবা? জি স্যার। জি স্যার। ওকে।